উত্তরে দুর্যোগের ছবি যখন দেখাচ্ছি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে রায়গঞ্জ শহরেও শনিবার রাতভর ব্যাপক বৃষ্টিপাত চলেছে। আর এই বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা এবং নিচু জলা জমিগুলো এই মুহূর্তে কিন্তু জলের তলায়। কিন্তু এই মুহূর্তে ভোগান্তিতে জলযন্ত্রণায় সমস্যায় ভুগছে রায়গঞ্জের পূর্বশাপাড়া অর্থাৎ কলেজ পাড়ার সাধারণ মানুষজন। সেই ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে। কিছুক্ষণ আগে ছবি করেছিলাম রায়গঞ্জের ওই শহর প্রাণকেন্দ্র বলা যেতে পারে, বিদ্রোহী মোড়, রাসবিহারী, এই সমস্ত এলাকা জলমগ্ন। সামান্য বৃষ্টিতে জল জমে যায়। এমনকি এই সময় যা খবর উঠে আসছে, বিশেষ করে এই ওয়ার্ডের বিভিন্ন এলাকাগুলো এই মুহূর্তে জলের তলায় এবং তারা জল যন্ত্রণায় ভুগছেন। ড্রেনের জল, নোংরা আবর্জনা সবকিছু মিলেমিশে এই রাস্তার জলে সাধারণ মানুষকে তা পেরিয়ে যেতে হচ্ছে। সেই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, কোর্ট কাছারি সমস্ত কিছু, কিন্তু নিরুপায় সেখান দিয়েই যেতে হচ্ছে সাধারণ মানুষদের অবাধ্য হয়ে। এবং সেখান থেকে বলা যেতে পারে এই দীর্ঘদিনের সমস্যা, এটা সমাধানের আশ্বাস, সমাধানের একটা বিকল্প পথ খুঁজছেন সাধারণ মানুষজন। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ। রায়গঞ্জের আবারও জল যন্ত্রণার ছবি। সকালে তো আপডেট দিচ্ছিলে প্রাণকেন্দ্র থেকে, কিন্তু এখন আবার পূর্বাশাপাড়া থেকে জানা যাচ্ছে একই রকম ছবি। ভারী বৃষ্টির ফলে রায়গঞ্জ শহরে দেখেছি কালকে ভারী বৃষ্টির ফলে রায়গঞ্জ শহরে 27টি ওয়ার্ডে যেমন বেশ কিছু ওয়ার্ডে জলপ্লাবিত হয়েছে, তেমনি এখন বর্তমান পূর্বাশা মানে উত্তর কলেজ পাড়ার তোমাকে যে ছবি আমি দেখাবো, সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। যে তুমি দেখতেই পাচ্ছ যে তাদের বাড়ির পর্যন্ত জল এবং যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু বাড়ি, এই যে তুমি দেখতে পাচ্ছ যারা সাইকেল নিয়ে আসছে, বাস দেওয়া হয়েছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু বিডিও অফিসে যেতে হয়। বিডিও অফিসের মূল রাস্তা কিন্তু এই রাস্তা এবং পাশে হাসপাতাল রয়েছে, সে হাসপাতালের মূল রাস্তা কিন্তু এই রাস্তা। আর এই রাস্তায় কিন্তু ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে। কেন জল যাচ্ছে না আমরা দেখেছি, এর বিগত দিনে কিন্তু বৃষ্টি হলেও প্রায় 2-1 ঘন্টা 3 ঘন্টার মধ্যে জল নেমে যেত, কিন্তু এখন রাতকে রাত ঘন্টার পর ঘন্টা জলগুলো রাস্তায় থেকে যাচ্ছে। তার ফলে কিন্তু এই যে দেখো বাড়ির ভিতরে কিন্তু জল ঢুকে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরাম্যানকে। তুমি দেখতে পাচ্ছ, দেখো এই যে বাড়ির মধ্যে জল, এই পচা আবর্জনার জল কিন্তু বাড়ির মধ্যে ঢুকেছে। এবং আরও দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির ফলে যে এখানে যে একটা কালভার্ট রয়েছিল, সেই কালভার্টের মুখ কিন্তু জ্যাম হয়ে আছে, প্রচুর নোংরা হয়ে আছে। নোংরার ফলে কিন্তু জল যাচ্ছে না। আর এই যে তুমি দেখতে পাচ্ছ যে নালা, এই ড্রেনের মাঝখানে কিন্তু মাটি দিয়ে ভরাট করা হয়েছে, তার ফলে কিন্তু জল যাচ্ছে না। সেই জল কিন্তু এখানে আটকে রয়েছে। এই জল কিন্তু জেলখানা মোড় দিয়ে পাস হয়ে যেত অন্য একটি মাঠে, সেই মাঠে জল পাস হতো, তারপরে কিন্তু এই জলগুলো নামতো। তুমি দেখতে পাচ্ছ বেশ দোতলাগুলো বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু একতলার ভিতরে জল ঢুকেছে এবং ভারী বৃষ্টি হলে কিন্তু সে রান্নাঘর, খাটের তলে পর্যন্ত সেই জল ঢুকে যায়। আমি আবার চলে যাব যেখানে অবরোধ হচ্ছে। কেন তারা অবরোধ করছে, আন্দোলন আজকে নেমেছে, একটাই তাদের স্লোগান এবং একটাই দাবি যে অবিলম্বে এই নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে। কারণ ভারী বৃষ্টি হলেই এই নোংরা জলের মধ্যে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। এবং একদিকে যেমন জঙ্গল রয়েছে, অন্যদিকে পোকামাকড়ের ভয়, সেই ভয়ে কিন্তু তারা বাড়ির বাইরে, বিশেষ করে জাতীয় সড়কে তারা কিন্তু বসে থাকে, অনেক রাত পর্যন্ত চেয়ার নিয়ে বসে থাকছে। তার মধ্যে প্রচণ্ড গরম, এই গরমকে উপেক্ষা করে কিন্তু জলে তারা বাড়িতে থাকতে পারছে না। তো একটাই দাবি জানাচ্ছে, সেই কারণেই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছে এই উত্তর কলেজ পাড়া বা পূর্ব আসার যারা বাসিন্দারা, যারা জল যন্ত্রণায় ভুগছে একের পর এক। সেই কারণেই সেখানে কিন্তু অবরোধ শুরু করেছে। আমি দেখতে পাচ্ছি যে উপশম একটি বেসরকারি নার্সিংহোম রয়েছে, এখানে দুটো নার্সিংহোম রয়েছে, প্রচুর মানুষ এখানে যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে সেই অবরোধ করে তারা দাবি জানাচ্ছে। তাদের একটাই দাবি যে এখনও পর্যন্ত পৌর প্রশাসক এখনও পর্যন্ত এই এলাকায় আসেনি এবং এলাকার লোকজনের সঙ্গে কোনো কথা বলেনি। এবং স্থানীয় বিধায়ক যে রয়েছে, বিধায়ককেও নাকি এখান থেকে ফোন করা হয়েছে, ফোন করার পরও কোনো উত্তর পায়নি। তারপরে কিন্তু এলাকার মানুষজন কিন্তু এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। তোমাকে দেখাবো, এখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই অবরোধ তুলে দেওয়ার জন্য, কিন্তু তারা একেবারে অনড় হয়ে আছে যে তারা অবরোধ তুলবে না। যতক্ষণ পর্যন্ত এই ড্রেনের নিকাশির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবরোধ তুলবে না। আমি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের অভিযোগ, আমাদের নিকাশি ব্যবস্থা তাড়াতাড়ি শুরু হোক। অনেকে কষ্টের মধ্যে আছে, জলের মধ্যে কালকে রাত থেকে 1 ফোঁটা জল কমেনি
এইভাবে তো সম্ভব না বাঁচা। মানুষজন, অনেক বয়স্ক লোকজন, ছোট বাচ্চা কাচ্চা সবাই মিলে এইভাবে থাকা হচ্ছে। আগে জেসিপি যদি আসে, আগে আসবে, তারপরে আমরা এখান থেকে সরবো, নাহলে আগে সরবো না। গৌরব, তুমি শুনতে পাচ্ছ, যতক্ষণ পর্যন্ত জেসিবি না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। এবং আমি এখানকার যারা যারা জল যন্ত্রণা ভোগ করছে, জলের মধ্যে থাকছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তারা কি জানাচ্ছে, তাদের কি সমস্যা, জলের মধ্যে থাকতে কি সমস্যা? কি বলবো বাবা, আমি ওই জলেরই কথা বলবো। জলের জন্য সমস্যা হচ্ছে, আমরা যেতে পারছি না, ঘরে জল, সব কিছুতে টয়লেটে যেতে পারছি না। তার জন্য এই জলটা পরিষ্কার করানোর জন্য বলছি। হ্যাঁ, আমরা তো দেখেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা তো বিডিও অফিসে যাওয়ার রাস্তা, সেই রাস্তা, মূল রাস্তা বন্ধ এবং জলে জলমগ্ন অবস্থা হয়ে আছে। প্রচুর পেশেন্ট যায়, পাশে হাসপাতাল রয়েছে। এই যে জলের এইভাবে থাকলে সাধারণ মানুষের তো অসুবিধা হতে পারে, কি বলবো? হ্যাঁ, সাধারণ লোকের অসুবিধা, আমাদের যারা এই গলিতে যাদের বাড়ি তাদের তো ভীষণ অসুবিধা হচ্ছে। প্লাস যারা হসপিটালে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে। একটা গাড়ি জোরে যাচ্ছে, তার জল ঢুকে যাচ্ছে ঢেবে বাড়িতে, ভীষণ অসুবিধা হচ্ছে। এটা কি একদিনের সমস্যা? একদিনের সমস্যা না, এটা অনেক দিনের সমস্যা। এই সমস্যা আমাদের সমাধানই হচ্ছে না, সেজন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এই সমস্যাটা এখন একটা পার্মানেন্ট সমাধান করতে হবে। গৌরব, তোমাকে বলছি যে এই যে সমস্যা, এই সমাধান পার্মানেন্ট করতে হবে, কারণ এটা একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা বলে দাবি করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানকার যারা স্থানীয়, ওদের যে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তায় প্রায় 365 দিনের মধ্যে প্রায় বেশি দিন সেই গলিতে জল থাকে, এখনো পর্যন্ত সমাধানকে করতে পারেনি। বারংবার এর আগে কিন্তু কাউন্সিলকে জানানোর পর, পৌরসভাকে জানানোর পরও কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি সেই অভিযোগ শুনবো। কোনো লোক আসছে না। কালকে থেকে 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, প্রত্যেকের বাড়ির ভেতরে জল আছে। এবার জলে পায়খানা, বাথরুম থেকে শুরু করে কোনো কিছু বাকি নেই, রান্নাঘরে পর্যন্ত জল। সে রান্না করবে কি করে মানুষগুলো? এই জলগুলোকে নিকাশি করার ব্যবস্থা কমসে কম করতে হবে। তো এই মুহূর্তে বর্ষাকাল না আসতে এই কন্ডিশন হচ্ছে, বর্ষাকাল আসলে কি হবে? আগে থেকে তো আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আপনার বাড়ির একটা গলি ছিল, অল্প বৃষ্টি হলেই প্রায় 7 দিন 10 দিন প্রতিদিন জল থাকে। আমার গলিতে আমি বাইক নিয়ে বেরোলে আমার গোটা বাইক ডুবে যাচ্ছে। আমার বাইক সব থেকে ডাউন রাস্তা, আমার বাইক ডুবে যাচ্ছে, হেডলাইট বাদে সম্পূর্ণ বাইক ডুবে যাচ্ছে। আমি বেরোতে পারছি না বাইক ছাড়া। গৌরব, তুমি বুঝতে পারছো একেবারে যে অভিযোগ করছেন যে তবে সামান্য অনিমেষ, বৃষ্টি তৎকালীন হলে পুর বাড়িতে প্রশাসক, প্রায় তৎকালীন চেয়ারম্যান, তৎকালীন শাসক দলে শুধুমাত্র কি দুর্নীতি করে গিয়েছেন এই অপদার্থ সরকার, তৎকালীন যারা ছিলেন তাদের ক্ষেত্রে কি দুর্নীতিটাই? কেননা আস্তরণে ওই ঘর থেকে উদ্ধার হচ্ছে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ত্রিপল, সরকারি জিনিসপত্র যেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা, সেটা যখন উদ্ধার হচ্ছে, তৎকালীন যারা রয়েছেন কোঅর্ডিনেটর এখন বর্তমানে, তারা কি বলছেন? তাদের কোথায়, তারা কোথায়? তারা কি বলছে সাধারণ মানুষের সমস্যা দেখছেন না? দেখো গৌরব, যারা ওয়ার্ডে কোঅর্ডিনেটর ছিল বা দায়িত্বে ছিল, তাদের কিন্তু কারো দেখা নেই। এখানে কিন্তু কেউ নেই। এখানে শুধু সাধারণ মানুষ নিজেদের বাঁচার জন্য, নিজেদের থাকার জন্য তারা কিন্তু আন্দোলন শুরু করেছে। এখানে কিন্তু কোনো রাজনৈতিকভাবে আন্দোলন নয়, এটা কিন্তু সাধারণ মানুষের বাঁচার যন্ত্রণা, জল মুক্তিপর সেই লড়াই থেকে কিন্তু তারা আজ অবরোধ শুরু করেছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত যে ড্রেন নিকাশি ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার করবে, তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে তারা অবরোধ চালিয়ে যাবে। এর আগেও আমরা দেখলাম যে বিদ্রোহী মোড় যে কালী মন্দির ছিল, সেখানে জলের একই পরিস্থিতি এবং তারা আন্দোলন করা হয়েছে। আন্দোলন করার পর কিন্তু পৌরসভার পক্ষ থেকে জেসিবি দিয়ে কিন্তু সেই ড্রেন কিন্তু পরিষ্কার করা হয়েছে। তারাও দাবি করছে সেইভাবেই কিন্তু পৌরসভার পক্ষ থেকে বা পৌরসভার যারা কর্ণধার রয়েছে বা আধিকারিকরা রয়েছে, তারা এসে তাদের সঙ্গে কথা বলুক এবং এই জলের নিকাশির ব্যবস্থা করুক, সেই দাবি কিন্তু এখনো তুলছে। এখনো কিন্তু পথ অবরোধ চলছে। পুলিশ প্রশাসন তাদের সঙ্গে কথা বলছে এবং কথা বলে অবরোধ তোলানোর চেষ্টা করছে। তারা কিন্তু একেবারে মরিয়া হয়ে রয়েছে যতক্ষণ পর্যন্ত জেসিবি বা পৌরসভার আধিকারিকরা তাদের যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাবে। গৌরব, একদম নজর রাখো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আপাতত ধন্যবাদ। দেখুন, জলযন্ত্রণার ছবি রায়গঞ্জে, এই পূর্বাশা পাড়া কয়েকটা পরিবার রয়েছে, বিশেষ করে এই ওয়ার্ডে জল যন্ত্রণা দীর্ঘদিনের নাকি সমস্যা, এটা বহুদিনের সমস্যা। বারংবার বলেও কোনো রকম সুরাহা তারা পাননি। কেননা তৎকালীন সরকার, তৎকালীন প্রশাসক, তৎকালীন পুরসভার চেয়ারম্যান তারা কি করেছিলেন? এখন বর্তমানে ওয়ার্ড কাউন্সিলররা কোথায়? তৎকালীন যারা ছিলেন তাদের নাকি লাপাতা, তারা নাকি দেখতে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ তাদের খুঁজছেন। জনপ্রতিনিধি তাদেরকে করেছিলেন, সে জনপ্রতিনিধিদের আপাতত দেখা নেই। জলযন্ত্রণায় তারা ভুগছেন, কেননা পার্শ্ববর্তী মাঠগুলো, খালগুলো, বিলগুলো আপাতত ভরাট হয়ে গিয়েছে। আর জানি এই প্রশ্নচিহ্ন একাধিক।
অন্যদিক থেকে এই রাস্তা দিয়ে আবার বাইপাস না গেলে পরে এই রাস্তা দিয়ে যাওয়া যায় কলকাতা সহ অন্যান্য জেলার ক্ষেত্রে কানেক্টিং যোগাযোগকারী এই রাস্তায় আপাতত একদম অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। স্থানীয়রা বলছেন যতক্ষণ না পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হচ্ছে, দেখুন স্থায়ী সমাধান তো আপাতত সম্ভব নয়, কেননা নিকাশি নালা ব্যবস্থা পরিবর্তন করলে নকশার দরকার, বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেনেজ দরকার, আর ড্রেনেজ পরিবর্তন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিকাশি ব্যবস্থার জন্য অব্যবস্থার জন্য তাদেরকে এটা ভোগ করতেই হচ্ছে। কেননা তৎকালীন সরকার হয়তো এই ভোগান্তির জন্য দায়ী, এক কথায় তারা হয়তো সঠিকভাবে তাদের কাজটা করতে পারেননি, তার জন্য হয়তো তাদেরকে অপদার্থ বলা হয়, তার জন্য তাদেরকে হয়তো নিজেদের কাজটা সঠিকভাবে সামলানোর জন্যই তাদেরকে হয়তো বিক্ষোভ দেখানো হয়, তাদেরকে হয়তো দুর্নীতির তকমা দেওয়া হয়, আর দেওয়াটা স্বাভাবিক এমনটা মনে করছেন সাধারণ মানুষরা। আর এই মুহূর্তে বিক্ষোভ চলছে, পথ আটকে চলছে বিক্ষোভ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কতক্ষণ বিক্ষোভ চলে, আদতেও প্রশাসনের টনক নড়ে কিনা, কিংবা এখন বর্তমান সরকার সহযোগিতার সঙ্গে কাজটা করে কিনা। আরেকটা ছবি প্লে করতে বলবো যেখানে কি দুর্দশা, কিরকম ভোগান্তি সাধারণ মানুষের। দেখুন দুটো উইন্ডো করেছি, যেখানে রায়গঞ্জের দুটো ছবি। সাধারণ মানুষ রাস্তাঘাটে পড়ে যাচ্ছেন, আহত হচ্ছেন এই জল যন্ত্রণায়, কেননা রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে বোঝার কোনো উপায় নেই। মানুষ এখান থেকেই ভোগান্তিতে রয়েছেন। জলমগ্ন রায়গঞ্জের এই দশা, বিভিন্ন ওয়ার্ড আজ জলমগ্ন, আবর্জনা স্তূপ সব মিলেমিশে একাকার। অন্যদিক থেকে তো আবার ওই সাপ পোকামাকড়ের ভয় রয়েছেই।